মাগুরায় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টায় জেলা প্রেস ক্লাবের সামনে চৌরঙ্গি মোড়ে এই সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মোহাম্মদ আলী এবং পরিচালনা করেন বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাশারুল হায়দার বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে আটক করে নেওয়া মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন। এ ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ চলছে বলেও তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দ বলেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল এবং সরকার পরিবর্তনের লক্ষ্যেই মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানানো হয়েছে। সমাবেশ থেকে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী তৎপরতা বিরুদ্ধে গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মাগুরার ইছাখাদায় গরু চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপহরণ করে নিয়ে গেছে তার স্ত্রী সহ 18 বছরের পুরনো সভ্যতা ধ্বংস করে তারা প্রহসনের নির্বাচন বিচারের মাধ্যমে সরকার হোসেনকে ফাঁসিতে ঝুলিয়েছিল।